সাহাবায়ে কেরাম নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে। আল্লাহর হাবিব বলে, সামনের এই কূপ থেকে পানি পান করো। ওই কূপ থেকে পানি তুলছে, তোলার পরে সাহাবীরা মুখে দেওয়ার পর কয়, নবী গো, পানিটা কেমন যদি দুর্গন্ধ আর লবণাক্ত লাগে। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক ওই কূপের মধ্যে মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারকটা যখন পড়েছে, এই পানি আর লবণাক্ত নাই, সুস্বাদু হইয়া গেছে। এই জন্য এটার নাম বীরে শাফা। এই কূপের পানি পান করলে রোগের আরোগ্য হয়ে যায়। আমি নিজে হলুদ, আমি নিজে সাদা 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 কি যে বলে এটাকে, ক্যান্টিন দিয়া আমি এগুলো নিয়ে এসেছি। ছোট ছোট সাদা সাদা আছে, বোতলের মতন ড্রাম আছে, এইগুলো দিয়ে দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এত সুন্দর পানি, নিজে মুখটা দৌত করলাম, গলার মধ্যে মেসেজ করলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, ওই পানি এখনো আছে। জমজমের পানি খুব মজা লাগে। আমি যতবার জমজমের পানি পান করেছি, ততবার জমজমের পানিটা হাতের মধ্যে নিয়ে গলার মধ্যে মেসেজ কইরা কাবা ঘরের দিকে তাকায় বলছি, হে কাবার রব, রবের দিকে একটু খেয়াল করে বললাম, হে কাবার রব, ওই যে আমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিনে নবীর ক্যানভাসগিরি করি, এই পানিটা গলার মধ্যে লাগাইলাম, এই জমজমের বরকত আমার কণ্ঠের মধ্যে দিও। আর জমজমের পানি পান করলাম, এই পান কইরা বলেছি, আল্লাহ মনের কালিমা তুমি দূর কইরা দিও। এই কথাগুলো বলে 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 নিয়ত করে করে দোয়া করে করে সাফা পাহাড়ের পাশে যাইয়া দুইটা হাত এমনি করলাম, ফিরে কাবার ঘরের দিকে ছায়া ছায়া দোয়া করলাম। অনেক মজা লাগে, অনেক শান্তি লাগে। যুবক ভাইয়ের আমার, অনেকগুলো কথা বলা যাবে না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি পান করলেন, মা হযরতে হাজেরা পানি পান করলেন। এবার ছেলেটা মোটামুটি একটু আস্তে আস্তে বড় হইতেছে। হঠাৎ করে ইব্রাহিম নবী যেখানে গেছে, স্বপ্নে দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি গরু, তিনি দুম্বা করলেন, উট করলেন, বকরি করলেন। আল্লাহ বলেন, না না, তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো। এই জন্য যুবক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এই দুনিয়াতে সবচাইতে আমার প্রিয় হলো, পছন্দের হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সন্তানটা দীর্ঘদিন পরে দিয়েছে। এবার চিন্তা করলেন আমার আল্লাহকে রাজি করতে হবে। দৌড়াইয়া বাড়ির মধ্যে আসলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেটা একটু বড় হয়েছে। এখন ছেলের মার কাছে যদি বলে, তোমার সন্তানটা আমি জবাই করতাম চাই, তুমি কি কও? ছোট হইলে তোমার পৃথিবীর কোনো মা শুনলে এটা সহ্য করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে, আন্নি, অবশ্যই আমি আযবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা। এবার তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি? ওই যেমন বাবা তেমন সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, ইয়া আবাতি ফাল, হে বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন, যা আপনি আদিষ্ট হয়েছেন তাই